ওমানে ব্যাংক অ্যাকাউন্ট না খুললে জরিমানা, এই খবরটা সম্পর্কে সালতানাত ওমানে থাকা এমন কোনো মানুষ নাই, প্রত্যেকটা মানুষই অবগত আছে। তারপরও কিছু বিষয় আছে যারা লেবার অথবা মালিক উভয় পক্ষের জানা নেই, আবার অনেকে জানেন। তো তাদের উদ্দেশ্যে ভিডিও খুবই শর্টকাটে, যেহেতু আমি মূল কথাগুলাই বলি, বেশি লম্বা করে না ভিডিও, তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে, বর্তমানে সালতানাত ওমানে এই আইন করার অন্যতম কারণ হচ্ছে যাতে করে প্রত্যেকটা লোকে তার অধিকার পায়, যাতে শ্রমিকের আইন লঙ্ঘন থেকে সালতানাত ওমানের নিয়ম কানুনটাকে একটু সব কিছু যাতে একটা কন্ট্রোলের ভিতরে নিয়ে আসা যায়। এটা বাধ্যবাধকতা করে দেওয়ার ফলেই হয়তো অনেকেই স্যালারি পাবে, এরকমটা তাদের ধারণা। এই উদ্দেশ্যই মূলত তারা এই নিয়মটা করেছে। কিন্তু এখানে একটা কনফিউশন হচ্ছে গিয়ে, এই জরিমানাটা আসলে কার আসবে? অনেক শ্রমিক ভাইয়েরা আছেন বা আমরা যারা শ্রমিক আছি আমরা ভাবতেছি যে আমাদের আসবে, আসলে না। অ্যাকচুয়ালি কোম্পানির ওনার, যে কোম্পানির মালিক, যে বা বলতে গেলে আপনার আরবাব, যে তার এই জরিমানাটা আসবে। এক নম্বর প্রশ্ন হচ্ছে এইটা। দুই নম্বর, যারা মালিক আছেন, যারা কোম্পানির ওনার আছেন, নিজের নামে কোম্পানি খুলেছেন, অথবা আরবি মানে যে বাংলাদেশে খারিজি যেই হয় না কেন, তাদের উদ্দেশ্যে এটা বলবো, জানুয়ারি ফেব্রুয়ারি খতম, এখন হচ্ছে মার্চ মাস। জানুয়ারি ফেব্রুয়ারিতে জরিমানার সংখ্যা 50 থাকলেও সারা কোম্পানির 100 জন মানুষ থাকলেও 50 সালে জরিমানা আসবে, যদি কেউ অ্যাকাউন্ট না থাকে। কিন্তু মার্চ মাসের পর থেকে কিন্তু পার পার্সন 100 আসার কথাই কিন্তু তথ্য নিশ্চিত করেছে মানে শ্রম মন্ত্রণালয়। তো খুবই সাবধান, সর্বোচ্চ চেষ্টা করুন এই মাসের ভিতরেই সবার অ্যাকাউন্ট খুলে দেওয়ার আপনার কোম্পানির প্রত্যেকটা স্টেপের। ধন্যবাদ।